রাজনীতি আর ইতিহাসের সংঘাত যেন ঘিরে ধরেছে বাংলাদেশের ভবিষ্যৎ। গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বানানো হয়েছে, কিন্তু সেটাই ভাঙা হবে, এমনই বিস্ফোরক মন্তব্য করেছে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। সম্প্রতি তিনি একটি ইউটিউব শো ভয়েস বাংলা টক শোতে অংশ নিয়ে বলেন, ক্ষমতার পালাবদল ঘটলে আওয়ামী লীগ কিংবা অন্য রাজনৈতিক শক্তি প্রথমে ভাঙবে এই জাদুঘর। শুধু তাই নয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ি ও তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকও হামলার শিকার হতে পারে। আনিস আলমগীর অতীত ইতিহাস টেনে বলেন, 1975 সালের 15 আগস্টের পর ধানমন্ডি 32 বাড়িতে যা ঘটেছিল সেই একই মব কালচার বা জনতার আক্রোশ আবারও ফিরে আসতে পারে। তার ভাষায়, দেশে এখনও প্রতিহিংসার রাজনীতি বেঁচে আছে। আনিস আলমগীর দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, সবশেষ আজকের পত্রিকায় কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি খণ্ডকালীন শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অনেকে তাকে চিহ্নিত করে আওয়ামী ঘরানা সাংবাদিক হিসেবে। গণভবনকে স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্তকে অনেকেই ইতিহাস সংরক্ষণের অংশ মনে করলেও বিরোধী পক্ষগুলো এটিকে রাজনৈতিক প্রতীক হিসেবে দেখে। তাই আনিস আলমগীরের মন্তব্য ভবিষ্যৎ রাজনৈতিক সংঘাতের আশঙ্কাকেই নতুন করে সামনে আনছে। যদিও গত 29 সেপ্টেম্বর বিদেশি গণমাধ্যম জিটিওর সঙ্গে এক সাক্ষাৎকারে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, শুধু তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ফলে যে কোনো সময় দলটির কার্যক্রম শুরু হতে পারে। তার এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে বলছেন, এতে রাজনৈতিক মাঠে নতুন করে উত্তেজনা ও বিতর্কের জন্ম দিয়েছে। এগুলো নিছক মন্তব্য হলেও তা আলোচনার ঝড় তুলছে। প্রশ্ন এখন, আওয়ামী লীগ কি আবার ফিরে আসবে নাকি শুধু রাজনৈতিক বিতর্কের অংশ হিসেবেই থেকে যাবে? নাইমুল ইসলাম, বিপ্লবী বার্তা।